অবস্থা রিয়াজ ভাই? এই তো ভাই আলহামদুলিল্লাহ ভালো। আপনার কি খবর? বসেন। আপনার মনটা খারাপ? এই তো অনেক দিন ধরে দেশে যাওয়ার জন্য অ্যাপ্লাই করছি, তো তাই ইমিগ্রেশনে পাঠাইতেছে না, অনেক ঝামেলা। কথা 2 বছর হয়ে গেছে আমি অ্যাপ্লাই করছি। তারপরে তো মূলত 4 মাস ধরে আমাদের কাজের অনেক সমস্যা হইতেছে, কাজ করতে পারতাছি না। কিছু বাঙালি ভাই ব্রাদার আর অন্য দেশের লোকজন আছে, তাদেরকে ধরে নিয়ে গেছে। এখন মনে করেন যে তারা জামিনে আছে, এখন তারা প্রতি মাসে সাইন দিতে যায়। কিন্তু আমরা এইটা নিয়ে টেনশন করতেছি যে হংকংয়ের কাজের পরিস্থিতি ভালো না, পুলিশে বা ইমিগ্রেশন আইসে খালি রেড দেয়। আপনি চাইলে কি ইচ্ছা করে দেশে যেতে পারেন না? না না না, আমার ইচ্ছা আমি দেশে যাইতে পারবো না, এটা একান্তই তাদের উপর। আমরা আসতে পারবো এই দেশে নিজের ইচ্ছা, কিন্তু যাইতে পারবো না। আর কাজও ঠিক মতো করতে নেই, কারণে মনটা খারাপ, এখানে এসে বসে রয়েছি। তাই আর কি। এখন যাই হোক, আমি শুনছি আপনারও নাকি যাওয়ার চলতেছে। হ্যাঁ, আমি বিগত 6 মাস আগে একবার গেছিলাম অ্যাপ্লাই করার জন্য। তো আমার কেস অফিসার আমাকে বললো যে না, এভাবে কি অ্যাপ্লাই নেওয়া হবে না, ওই কেস তুলে আনতে হবে। তারপর আরো 3-4 মাস আগে আমি কেস তুলে নিয়ে যাই অ্যাপ্লাই করছি। তো ওরা আমার ম্যাক্সিমাম টাইম দিছে 1 ইয়ার। তো ওদেরকে আমি বললাম যে দেখ, আমি তো কেস তুলে অ্যাপ্লাই করলাম, আমার একটু চালু পাঠায় দে। তো ওরা বলে না, এটা আমাদের হাতে কিনে কিছুই না, তুই যা, আমরা তোরা ফোন দেবো। বা ওদেরকে তো আমরা চাপও দিতে পারি না। এদেশে আমরা যখন এদেশে আসি, আমরা অবৈধ পথে আইছি, নৌপথে। একটা নৌপথে আমরা যদি ওদেরকে চাপ দিই, তাহলে আমাদের করে নৌকার একটা সাজা দেয়, বা আমাদের অনেক বন্ধু বান্ধব বা কাছের মানুষকে দিছে। তা আমরা চাইলে কিন্তু চাপ দিতে পারি না। এদেশে আসা যা নিজের ইচ্ছা, যাওয়া যা তাদের ইচ্ছা। এটা তো জানি আমিও। সব মিলাই কাজ এখন অনেকটাই খারাপ, শুধু আপনার না, আমাদেরও অনেকটাই খারাপ। কাজকর্ম হংকংয়ে কাজ করাটা এখন বড় ডিফিকাল্ট। কাজকর্ম কম, অনেক লোক, আবার পুলিশের রেট দিয়ে বেশি। সব মিলাই হংকং আমার কাছে আর ভালো লাগে না। হ্যাঁ, এই কারণে চিন্তা করতেছি যে দেশে চলে যাবো আমিও। তো আমি জানি না, এতদিন ধরে অ্যাপ্লাই করছি, তারা কেন এখনো পাঠান না। এই যে আমার ভাই আছে আরেকজন বড় ভাই, সেও একই অবস্থা, সেও অ্যাপ্লাই করছে। এখন আপনার কি অবস্থা, একটু পরিস্থিতিটা বলেন সবাই। আলহামদুলিল্লাহ ভাই, আমি অ্যাপ্লাই করছি ইনশাআল্লাহ। আমি অফিসারের লোক যোগাযোগ করছি, অফিসারে বলতেছে ওয়েট করার জন্য, সময় লাগবে, সময় দিতে হবে। এখানে তো কারো হাত নাই, অফিসারে যেটা বলে সেটাই করতে হবে। সবাই তো ভাই আমরা এটা মানে নিতে হবে, নমানি তো উপায় নাই, ঠিক আছে না? এখানে তো বাড়াবাড়ি করতে গেলে আমাদের নিজের সমস্যা হয়। সবাই তো আমরা চায়না দিয়ে আইসি, এই জন্য ভাই। তো আর অফিসারের লোক যোগাযোগ করার নাম নেই। যোগাযোগ তো আমি অবশ্যই করছি, কিন্তু আমি গেলে বলে যে টাইম লাগবে, ওয়েট করো। এখন আমি এইভাবে কতদিন ওয়েট করবো জানি না। এখন তারা জানে এই দেশে একটা নিয়ম হইলো নিজের ইচ্ছা আসা যায়, কিন্তু যাইতে হইব তাদের মন মতো। এখানে আমরা যতই করি না কেন, জোরাজোরি করি বা তাদের সাথে যোগাযোগ করি, কোনো হইব না, এটা কোনো ফায়দা হইব না। তাই এখন ওয়েটিংয়ে আছি, দেখি কতদিনে পাঠায়, এই জন্যই আছি। ঠিক আছে রিয়াজ ভাই, অনেক কথাই তো শুনলাম। তো এটা নিয়ে মন খারাপ করবেন না। দোয়া করি আপনার অফিসার আপনাকে খুব দ্রুতই দেশে পাঠায় দেক। ইনশাআল্লাহ ভাই। তো অনেক কথাই বললাম, আমার জন্য দোয়া করবেন। ইনশাআল্লাহ আমি ওকে ভাই, চাই আমার আপনার একটা কাজ আছে, ইনশাআল্লাহ পরে আবার কথা হবে। ওকে। এই সুদীপ সাহেব, কি অবস্থা ভাই? কই যেতেছে ভাই? কি অবস্থা, ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভাই, বসো। কি অবস্থা তোমার ভাই? ভালো আছেন আপনারা? জি আলহামদুলিল্লাহ ভালো। কি অবস্থা, বসে রয়েছেন এখানে? এই তো ভাই একটু টাইম পাস করতেছি বড় ভাইরে নিয়ে। তো কই যেতেছো দেখ? ওই একটু সামনে বন্ধু ওয়েট করতেছে, ওইখানে যেতেছিলাম আর কি। তো এই মাঝে শুনলাম তোমার একটা সমস্যা ছিল, কি অবস্থা ওইটা, এখন কি খবরটা? হ্যাঁ, আমার একটা সমস্যা হয়েছিল, মূলত আপনার ওটা 1 বছর আগে হয়েছিল। হ্যাঁ হ্যাঁ। তো সমস্যা হয়েছিল আপনার, ওই অফিসার আমার একদিন কল দিয়েছিল। তারপর? কল দিয়ে বলতেছে এরকম তোমার ইন্টারভিউ আছে এই এরিয়ায়, এই অফিসে, তো চলে এসো এই দিন এই টাইমে। তো আমি গেছি, যাওয়ার পরে আমার অফিসারে এরকম বুঝাই দিতেছে। তখন আমি বিষয়টা বুঝি নাই। পরে যখন আমি বাসায় চলে আসলাম, এক সিনিয়র বেড়ে জিজ্ঞাসা করছিলাম, তখন বললো যে হ্যাঁ তুমি বলো কি, তোমার তো নৌকা চার্জ দিয়ে দিছে। আমি তো পুরো হতাশ হয়ে গেলাম যে বলেন কি, আমি তো বুঝতে পারি নাই, আমাকে বুঝাইছে কিন্তু আমি ওরকমভাবে বুঝতে পারি নাই, এখন বুঝতে পারলাম। পরে বড় ভাই বললো যে এরকম তোমার নেক্সট কোড দিছে কবে। পরে আপনার যে পেপার ছিল, পেপারে চেক করে দেখলাম যে আমার 4 মাস পর পর কোড দিছে, ঠিক আছে, মানে 4 মাস পর কোড দিছে। তো প্রতি 4 মাস পরে কোর্টে যেতে হবে, আবার আপনার প্রতি মাসে মানে প্রতি সপ্তাহে থানায় সপ্তাহে 2 দিন সাইন আছে। তাইলে তো দেখা যায় অনেক ঝামেলার ভিতরে আছো। হ্যাঁ, অনেক ঝামেলার ভিতরেই আপনার 4 মাস পরে দেখা যায় হেই অনেক দূরে আর কি কোর্ট, ওখানে যাইয়া সাইন দিয়ে আসতে হয়। আর ওটা মিসিং করলে পরের বার হয়তো আটকা যেতে পারে, ঠিক নাই, এই জন্য মিসিং করা যাইব না। বা থানার সাইনও মিসিং করা যায় না, থানাও সপ্তাহে 2 দিন সাইন দিতে হয়। এই আর কি, সবকিছু মিলাই ঝামেলাই আছে। যাক ভাই, তাইলে দোয়া করি আল্লাহর রহমতে আল্লাহ সবকিছু সমাধান করে দাও, তোমার যাতে কোনো বিপদ আপদ না হয়, এই দোয়াই করি। আল্লাহ তোমার ভালো রাখো ভাই, দোয়া করবেন। তুমি আমাদের জন্য দোয়া করো ইনশাআল্লাহ রিয়াজ ভাই।
তো সবাই তো শুনলেন, দোয়া জি, করবেন জি, আমার জি, জি। জন্য। ইনশাআল্লাহ ঠিক ভাই। আছে, তো থাকেন, বন্ধু ওয়েট করতেছে, ওর সাথে দেখা করতে হইব। ঠিক আছে, ঠিক আছে ভাই, ওকে, আল্লাহ আল্লাহ হাফেজ, হাফেজ। তুমিও ভাই, ভালো থাকো ভাই। ইনশাআল্লাহ। আমাদের